আবারও একটা সাইক্লোন নাম করা হয়েছে রেমাল। রাজ্যে লোকসভা নির্বাচনের ভোট যখন মধ্য গগনে, তখন বঙ্গোপসাগরে ঘনাচ্ছে ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছিল একাধিক সংস্থা। সেই আশঙ্কায় সত্যি হওয়ার দিকে এগোচ্ছে। আর তা যদি শেষ পর্যন্ত হয়, পণ্ড হয়ে যেতে পারে ষষ্ঠ দফার ভোট গ্রহণ। একাধিক ভোট গ্রহণ কেন্দ্রে খুলতে হতে পারে ত্রাণ কেন্দ্র। এখনো পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস অনুসারে 22শে মে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে, যা শক্তি বাড়িয়ে 23শে মে রেমাল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। সাম্প্রতিক পূর্বাভাস বলছে এই ঝড়ের গতিবেগ ঘন্টায় 140 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। প্রাথমিকভাবে ঘূর্ণিঝড়টি উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ সীমানা দিয়ে ভূপালে প্রবেশ করতে পারে বলে পূর্বাভাস দেওয়া হলেও সময় যত কেটেছে ততই পূর্ব দিকে সরছে ঘূর্ণিঝড়ের পথ। আবহাওয়াবিদদের একাংশই মনে করছেন আরও পূর্ব দিকে সরে পশ্চিমের কাছাকাছি এগিয়ে আসতে পারে এই ঝড়ের গতিবেগ। তবে ঘূর্ণাবর্ত তৈরি না হওয়া পর্যন্ত এই ঝড়ের গতিবেগের সুনির্দিষ্ট পূর্বাভাস দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন তারা। আবারও একটা সাইক্লোন নাম করা হয়েছে রেমাল। রাজ্যে লোকসভা নির্বাচনের ভোট যখন মধ্য গগনে, তখন বঙ্গোপসাগরে ঘনাচ্ছে ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছিল একাধিক সংস্থা। সেই আশঙ্কায় সত্যি হওয়ার দিকে এগোচ্ছে। আর তা যদি শেষ পর্যন্ত হয়, পণ্ড হয়ে যেতে পারে ষষ্ঠ দফার ভোট গ্রহণ। একাধিক ভোট গ্রহণ কেন্দ্রে খুলতে হতে পারে ত্রাণ কেন্দ্র। এখনো পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস অনুসারে 22শে মে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে, যা শক্তি বাড়িয়ে 23শে মে রেমাল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। সাম্প্রতিক পূর্বাভাস বলছে এই ঝড়ের গতিবেগ ঘন্টায় 140 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। প্রাথমিকভাবে ঘূর্ণিঝড়টি উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ সীমানা দিয়ে ভূপালে প্রবেশ করতে পারে বলে পূর্বাভাস দেওয়া হলেও সময় যত কেটেছে ততই পূর্ব দিকে সরছে ঘূর্ণিঝড়ের পথ। আবহাওয়াবিদদের একাংশই মনে করছেন আরও পূর্ব দিকে সরে পশ্চিমের কাছাকাছি এগিয়ে আসতে পারে এই ঝড়ের গতিবেগ। তবে ঘূর্ণাবর্ত তৈরি না হওয়া পর্যন্ত এই ঝড়ের গতিবেগের সুনির্দিষ্ট পূর্বাভাস দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন তারা।